সেকেন্ড, এখানে বলে রাখাটা উচিত যে আমাদের এই বন্ধু সার্কেলের মধ্যে হচ্ছে সায়কদার সব থেকে বড় ফ্যান। তো সায়কদা, তুমি যদি ভিডিওটা দেখো ওকে কিন্তু একটু এক্সট্রা ডিসকাউন্ট দিও। তো যেহেতু একেবারেই দুজন নতুন লেখিকার বই পড়বো, সেটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। আর আমার একটু বাড়তি এক্সাইটমেন্ট হচ্ছে এতগুলো সায়কদার বই দেখে, যেটা দেখে আমি আরও বেশি এক্সাইটেড হয়ে গেছি। ওর কাছে যে বইগুলো দেখে এবার আমার ভালো লাগবে, পড়বো, পড়ে আমি সেইগুলো আবার কিনবো। এটা আবার এই দুটো আরো বই কিনতে হবে। কি সুন্দর, এটা আমি নেব না, এটা এই তুই যেটা বই কিনেছিস, আচ্ছা কোহেলিকা রাখছি, ঠিক আছে, এটা ভালো আছে। এই এখন না এভরিওয়ান, আমি শ্রুতর্ষী। লেকটিওফেলস কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার সাথে আমার দুই বান্ধবী রয়েছে এবং আপনারা সচরাচর আমাকে একাকে দেখতেই পছন্দ করেন বা দেখে অভ্যস্ত, বাট আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে আমরা করতে চলবো একটা সুন্দর আনবক্সিং ভিডিও এবং আপনারা অবশ্যই ভিডিওর ক্যাপশন দেখে বা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। তো এই যে আমার দুই বান্ধবী রয়েছে, যার মধ্যে একজন পুরো বইয়ের প্যাকেটটাকে বাচ্চাদের মতো কোলের মধ্যে রেখেই বসে পড়েছে। তো এই বইগুলো কিন্তু ওদের বই, অর্থাৎ ওরা টাকা দিয়ে কিনেছে এবং এই বইগুলো জাস্ট আমি ওদেরকে নিয়ে ভিডিও করছি, মানে এটাই বোঝাতে চাইছি যে বইগুলো ওরা কিনবে এবং পড়বো আমি, এবং পড়ে আপনাদেরকে রিভিউ দেবো। তো সেটা নিয়ে কোনো চাপ নেই। তো আমি ফার্স্টে বলবো যে বইগুলো আনবক্সিং করার আগে একটু ওদের মুখ থেকে জেনে নিই যে বইগুলো মানে কিনতে পেরে বা বইগুলো পেয়ে ওদের কতটা আনন্দ হচ্ছে। তো ফার্স্টেই আমি বলবো, আমার পাশেই রয়েছে আদ্রিতা, তো বলবো যে ওর কীরকম লাগছে। আচ্ছা, যে বইগুলো মূলত অর্ডার দেওয়া হয়েছে তোর কাছ থেকে ডিসকাউন্ট চলাকালীন, আর এর পিছনে একটা গল্প হচ্ছে আমাদের পরীক্ষা চলাকালীন এই ডিসকাউন্টের ব্যাপারে আমরা জেনেছিলাম এবং জানার পরে লিটারালি হুড়মুড় করে আমরা বই অর্ডার দিয়েছি। তো মেনলি আমরা যেই বইগুলো অর্ডার দিয়েছি, আমি স্পেশালি, সেগুলো হচ্ছে সায়ক আমানের, কিন্তু বাকি দুটো এক সেকেন্ড, এখানে বলে রাখাটা উচিত যে আমাদের এই বন্ধু সার্কেলের মধ্যে হচ্ছে সায়কদার সব থেকে বড় ফ্যান। তো সায়কদা, তুমি যদি ভিডিওটা দেখো ওকে কিন্তু একটু এক্সট্রা ডিসকাউন্ট দিও। যাই হোক, এবার তো কন্টিনিউ। এবার অ্যাকচুয়ালি সায়কদার বইগুলো অনেক দিন ধরেই আমি খুঁজছিলাম, কিন্তু অফলাইনে যাওয়াটা আমার পক্ষে একটু অসুবিধা, কারণ রোজ কলেজ অ্যান্ড অল সব মিলিয়ে। তো অনলাইনে সেরকমভাবে ডিসকাউন্ট পাচ্ছিলাম না, তো থ্রু হার আমি এরকম ডিসকাউন্টটা পেলাম। এবার পরীক্ষা চলাকালীন সেজন্য হুড়মুড় করে সবকটা বই অর্ডার দেওয়া হলো, কিন্তু সমস্যা হয়েছিল দুটো বই আমাদের আউট অফ স্টক হয়ে গেছিলো, যার ফলে সায়কদার টোটাল আমি 8টা বই অর্ডার দেওয়া সত্ত্বেও আমি পেয়েছি 6টা, বাকি দুটো বই আমি পাইনি। তার বদলে দুটো র্যান্ডম ফাইন্ড আমি পেয়েছি। এবার যাদের পেয়েছি তাদের সেই সব অথরের আমি বই এখনও পর্যন্ত পড়িনি কোনো দিন, তো আমারও সেটা ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স হবে। তো ওভারঅল আমার বেশ ভাল লাগছে, কারণ আমার বেশ একটা পুঁজিতে জিনিস জমছে সায়কদার লেখা। তো ব্যাক টু হার। বাহ, তাহলে আমার এক বন্ধুর তো মুখ থেকে শুনতেই পেলেন আপনারা যে সায়কদার ফ্যান এবং সায়কদারই বই কিনেছে, মানে এইরকম ফ্যান কোথাও মনে হয় আপনারাও দেখতে পাবেন না। তো এইবারে আসি আমার আরেক বন্ধুর কাছ থেকে। তো আমি জেনে নেব যে ওর ঠিক কীরকম লাগছে, এতগুলো বই কোলে নিয়ে বসে রয়েছে। তো আমি আসছি এবার আমার দ্বিতীয় বন্ধু অয়ঙ্কার কাছে। বলো, তোমার কেমন লাগছে? প্রথমত এতগুলো বই হাতে ধরে আছি, এটা হচ্ছে সব থেকে বড় এক্সাইটমেন্ট। সেকেন্ডলি আমি যে দুটো বই অর্ডার দিয়েছি সেই দুটো বই বহুদিন ধরে আমার উইশ লিস্টে ছিল, এবং প্রপার ডিসকাউন্ট না পাওয়ার কারণে বা সেইভাবে অফলাইন স্টোরে সত্যি বলতে যাওয়াটা এখন পসিবল হয় না এত চাপের মধ্যে, তো অনলাইনেও সেরকম রিজনেবল প্রাইস পাচ্ছিলাম না। বাট যখন এই পরীক্ষা চলাকালীন মাঝে হঠাৎ করে ইনি আমাকে একটা ডিসকাউন্টের লিস্ট পাঠালেন এবং সেখানে দেখলাম বেশ আমার উইশ লিস্টের মধ্যে থাকা বইগুলো ভালো ভালো ডিসকাউন্টে নিয়ে নিলাম দুটো, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড টু আনবক্স দিস। তো আপনারা বুঝতেই পারলেন যে এই দুটো বই পাগল কীরকমভাবে বইয়ের জন্য এক্সাইটেড। এবং আমার ভীষণ ভালোও লাগে যে এখনকার জেনারেশনে দেখা যায় যে বই পড়ার প্রবণতাটা অনেকটা কমছে। তো আমি চেষ্টা করবো যাতে আপনারাও একটু বই পড়ার প্রবণতাটা বাড়াতে পারেন, এবং আমি আর বেশি দেরি করব না, আমি সোজা চলে যাব আমার আনবক্সিং ভিডিওতে। তো লেটস স্টার্ট।
এবার আমাদেরকে দেখ, বই আনবক্স করতে কিন্তু ভীষণ মজা লাগে, মানে যাই হোক। ওরে বাবা, ফার্স্টেই কিন্তু আমাদের ঝুলি থেকে বেরিয়েছে শায়ক আমানের মৃত পেঁচাদের গান। দেখা যাক ঝুলিতে আর কি কি রয়েছে। এরপরেই রয়েছে অভিষেক দেবরায়ের রক্ত গোলাপ। বাবা, এই বইটাও কিন্তু ভীষণ ভালো। এবং থার্ডে আসছে আধারে জলের কোলাহল, শায়ক আমানের। এর পরের বই হচ্ছে জোনাকির রং, এটাও শায়কদার। এরপরে রয়েছে তার চোখের তারায়, এটাও শায়কদার। আমি একটু বলবো যে একটু আমাদের শায়কদার ফ্যানকে একটু দেখাতে, মানে ওর এক্সপ্রেশনগুলো জাস্ট দেখার মতো। প্রচন্ড এক্সাইটেড, সবকটা পড়বো একসাথে। এইবারে আসছে শায়কদার আবার ভাসান বাড়ি, বেশ ভালো বই। এর সাথে সুন্দর করে দুটো বুকমার্ক পেয়ে গেছি, বুকমার্কগুলো একটু দেখাতে বলবো, খুব মিষ্টি বুকমার্ক। এইবারে আসছে দীপাঞ্জনা দাশের কালবিহঙ্গ। এই বইটার রিভিউ খুব সুন্দর দেখতে পেয়েছিলাম এবং এটা পড়ার পালা। এবার আসছে অনিরুদ্ধ সাউয়ের মায়াবী মারিচ। এরপরে শায়কদার আবারও আরিন ও আদিম দেবতার উত্থান। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে সাথী দাসের কুহেলিকায় রাত্রি যাপন। তো এই হচ্ছে পুরো বই। এইবারে আমি আসবো প্রত্যেকটা বইয়ের কীরকম দাম এবং কীরকম ডিসকাউন্ট এসছে সেই দিকে। তো এতক্ষণ ধরে দেখলেন আপনারা 10খানা বইয়ের আনবক্সিং। এইবার আমি বলবো এক এক করে যে প্রত্যেকটা বইয়ের কীরকম দাম এবং ডিসকাউন্ট পেয়েছি। তো ফার্স্ট বই হচ্ছে তার চোখের তারায়। এগুলো সবই এখন আমি শায়কদার বই নিয়ে বলবো। তো ফার্স্ট শায়কদার বই হচ্ছে তার চোখের তারায় এবং এর দাম হচ্ছে 299 টাকা। এটা পেয়ে গেছি আমরা 27% ডিসকাউন্টে। এর পরের বই হচ্ছে ভাসান বাড়ি এবং এই বইটা যারা পড়েছেন তারা সবাই জানেন যে বইটা কতটা অপূর্ব। আমারও ফার্স্ট শায়কদার ভাসান বাড়ি দিয়ে পড়া শুরু। যাই হোক, তো ভাসান বাড়ির দাম হচ্ছে 244 টাকা এবং এটাও পেয়েছি আমরা 27% ডিসকাউন্টে। এর পরের বই হচ্ছে আরিন ও আদিম দেবতার উত্থান। এই বইটারও দাম রয়েছে 333 টাকা এবং এটাও কিন্তু 27% ডিসকাউন্টে পাওয়া গেছে। এর পরের বই জোনাকির রং। এই বইটার দাম হচ্ছে 266 টাকা, এটাও এগেইন 27% ডিসকাউন্টে। এবং শেষ শায়কদার শেষ বই সেটা হচ্ছে আধারে জলের কোলাহল। এইটার দাম হচ্ছে 277 টাকা এবং এটাও পাওয়া গেছে 27% ডিসকাউন্টে। এরপরে শায়কদার সর্বশেষ বই, এবং এই এতগুলো যে বইগুলো আপনারা দেখলেন প্রত্যেকটা কিন্তু বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত, বাট এই বইটা অর্থাৎ মৃত পেঁচাদের গান এইটা কিন্তু প্রকাশিত দ্বীপ থেকে এবং এই বইটার দাম হচ্ছে 300 টাকা, যেটা পাওয়া গেছে 25% ডিসকাউন্টে। এই যে এত সুন্দর সুন্দর ডিসকাউন্টে বইগুলো পাওয়া যাচ্ছে এবং কিভাবে সেই ডিসকাউন্টগুলো আমরা পেয়েছি সেটা সম্পর্কে আমি সবার লাস্টে বলছি, সুতরাং একদমই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো এরপরে আসি আমি আরও দুটো বইয়ের দিকে। সেটা হচ্ছে প্রথম বই কালবিহঙ্গ এবং কালবিহঙ্গের দাম হচ্ছে 123 টাকা। এটা হচ্ছে দীপাঞ্জনা দাশের। আর কালবিহঙ্গ কিন্তু বিভা পাবলিকেশন থেকে প্রকাশিত এবং এটাও পাওয়া গেছে 27% ডিসকাউন্টে। আর এরপরে হচ্ছে কুহেলিকায় রাত্রি যাপন, যেটি সাথী দাসের লেখা। এই বইটা কিন্তু লালমাটি প্রকাশনী থেকে প্রকাশিত। তো এইটা আমরা পেয়েছি 20% ডিসকাউন্টে এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। আর আমাদের সর্বশেষ দুটো বই, সেই দুটো বই হচ্ছে প্রথম রক্তগোলাপ অভিষেক দেবরায়ের এবং রক্তগোলাপের দাম 199 টাকা। এটা বিভা থেকে প্রকাশিত এবং এটা পেয়েছি আমরা 25% ডিসকাউন্টে। এবং একদম শেষ বই সেটা হচ্ছে মায়াবী মারিচ, এটাও পাওয়া গেছে 25% ডিসকাউন্টে এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 244 টাকা এবং এটিও প্রকাশিত হয়েছে বিভা পাবলিকেশন থেকে। সুতরাং এই ছিল আমাদের আজকের টোটাল বই। আর এই বইগুলো এবার বলি যে কিভাবে আপনারা এত আকর্ষণীয় ছাড়ের বইগুলো পাবেন। তো প্রত্যেকটা বই আমরা নিয়েছি পাঠক নির্মল সাত্রার কাছ থেকে। আমি তার ডিটেলস পুরোটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তো আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন এবং বাড়িতে বসে কিন্তু আপনারা আকর্ষণীয় ছাড়ে এই বইগুলো নিয়ে নিতে পারেন। এবার আমি একদম লাস্টবারের জন্য আবার আমার দুই বন্ধুর কাছে আসবো যে ওদের ঠিক কীরকম মানে কেমন লাগছে এই বইগুলো পেয়ে,
কারণ এই বইগুলো আমার বাড়িতে বেশ অনেক দিন পড়েছিল এবং যেহেতু ও বললো যে এক্সামের জন্য আমরা বইগুলো দিতে পারিনি বা আনবক্সিং করতে পারিনি, তো এতদিন পরে সেই বইগুলো পাওয়ার পরে আমি ফার্স্টে বলবো যে ওদের কেমন লাগছে আপনারাই শুনে নিন ওদের মুখ থেকে। তো ফার্স্টে আসছি আদ্রিতার কাছে। প্রচণ্ড এক্সাইটেড লাগছে, কারণ মজার কথা হচ্ছে আগেরবার বইমেলায় গিয়ে মৃত পাচাতের গানটা কিনে সায়কদার কাছ থেকে সাইন করি আমি সায়কদার হাতে রেখে চলে এসেছিলাম। পরে বাড়িতে এসে প্রায় 1.5 মাসের মতো আমার রিগ্রেট হয়েছে যে আমি কেন এটা করেছি। তো এখন এত কটা বই মিলিয়ে আমার কাছে এক্সেস এমনিতেও কাকতারু এবং কুয়াশার ফুল রয়েছে, বাকি মোটামুটি আর 3টে বই মিলালে আমার সাথে সায়ক কামানের সব বই থাকবে। তো এটার জন্য প্রচণ্ড এক্সাইটেড। আর সবথেকে বেশি এক্সাইটেড হচ্ছে দুটো র্যান্ডম ফাইন্ড আমি নিয়েছি, সেই দুটো পড়েও একটা লেখক সম্বন্ধে বা তার লেখা সম্বন্ধে একটা আইডিয়া হবে, সেটা নিয়েও মোটামুটি একটা বেশ ভালো ধারণা। পরীক্ষাটা শুধু শেষ হওয়ার অপেক্ষা, বাকি ফাটিয়ে দেবো পড়ে। এইবার সরাসরি আসি আমার বন্ধু অয়ঙ্কার কাছে, ওর কেমন লাগছে জানা যাক। আমি যে দুজন লেখকের বই নিয়েছি, সাথী দাস এবং দীপাঞ্জনা দাস, এনাদের কারোর লেখাই এর আগে আমি পড়িনি। তো কুহেলিকার রাত্রিযাপন এটা আমি এক জায়গায় রিভিউ দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল, এবং কালবিহঙ্গটাও ও সাজেস্ট করেছিল রিভিউ দেখে, তো ভালো লেগেছিল। তো যেহেতু একেবারেই দুজন নতুন লেখিকার বই পড়বো, সেটা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। আর আমার একটু বাড়তি এক্সাইটমেন্ট হচ্ছে এতগুলো সায়কদার বই দেখে, যেটা দেখে আমি আরও বেশি এক্সাইটেড হয়ে গেছি। ওর কাছে যে বইগুলো দেখে এবার আমার ভালো লাগবে, পড়বো, পড়ে আমি সেইগুলো আবার কিনবো। এবং কিন্তু একটা জিনিস বলতেই হবে যে এবং কিন্তু তুই আবার কিনবি নির্মলদার কাছ থেকে, কারণ ভালো ডিসকাউন্ট পাওয়া যায়। তো থ্যাঙ্কস টু নির্মলদা, এবার যা কিনবো তোমার কাছ থেকেই। তাহলে শুনে নিয়েছো নির্মলদা, এবার কিন্তু আমাদের সবাইকে একটু ডিসকাউন্ট দিতে হবে ভালোভাবে। আর আমার কথা তো আমি ছেড়েই দিলাম, কারণ এই যে বইগুলো রয়েছে এগুলো ওরা পারচেস করেছে, খুব ভালো কথা, কিন্তু আমার কাছেই থাকবে। আমি বলে দিয়েছি যে বইগুলো আমি নিয়ে নেব এবং আমি কিন্তু পড়ে ফেলবো। যদিও আমার কাছে 9টি রক্তাক্ত রবিবার, ভাসানবাড়ি, জোনাকি রং এই বইগুলো রয়েছে, তবু আমার বন্ধুর কাছে রয়েছে। যদি কোনো কারণে আমার বইয়ের কিছু সমস্যা হয়ে যায়, আমি আমার বইগুলো ওকে দিয়ে ওর নতুন বই আমি নিয়ে নেব। এটা হচ্ছে সিম্পল কথা। তো আজকে ছিল আমার এই ভিডিও আনবক্সিং, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে। আর আরেকটা লাস্ট কথা হচ্ছে যে যেহেতু আমি কলেজে বসে পুরো ভিডিওটা করেছি, তো ব্যাকগ্রাউন্ডে পুরো ক্লাসরুমে দেখতে পাবেন প্রচুর বেঞ্চ ফেঞ্চ রয়েছে, এবং আমরা বেশ যুদ্ধ করে একটা রুম ফাঁকা করে পুরো ভিডিওটা শ্যুট করতে পেরেছি। আর এই পুরো ভিডিওটা নেপথ্যে যে রয়েছে তাকেও অনেক অনেক ধন্যবাদ, আমার আরেক বন্ধু রিমঝিম। কারণ আপনারা সবসময় দেখতে পান যে আমি পুরো একা একটা ট্রাইপডের মধ্যে রেখে পুরো ভিডিও শ্যুট করি, বাট আজকের ভিডিওটা একটু আলাদা ছিল, কারণ আমার সাথে আমার 2 বন্ধুকে পেয়ে গেছিলাম, আর সাথে রয়েছে এতগুলো নতুন বন্ধু। কারণ আমার মনে হয় বইয়ের থেকে বড় বন্ধু মনে হয় আর কেউ হয় না, এটা আশা করছি সবাই এগ্রি করবে, তাই তো? সুতরাং আপনারা দেখতে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন বই পড়া প্র্যাকটিস করবেন, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না। আজকের মতো এটুকুই, সবার কাছে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতর্ষী, লেকটিওফাইলস কর্নারে আপনাদের সবাইকে স্বাগত। সরি 10টা হবে। হ্যালো এভরিওয়ান, আচ্ছা সরি। 1 2 3 স্টার্ট। না এটা সেই ব্যাগখানের মতো মিষ্টির এই বইটা খুব সুন্দর। এটা আবার এই দুটো আরো বই কিনতে হবে, কি সুন্দর। এটা আমি নেব না, এটা এই দুই দিন বই কিনেছি। আচ্ছা কুহেলিকা যাচ্ছি যাব, ঠিক আছে, এটা ভালো আমার। এই এখন না পড়ে নি, তারপর এটা আমি না তুমি সায়কটা পড়ে দাও। তাই দেখে যাও বেরা, তাহলে আমাকে বুকমার্ক দে একটা। না ঠিক আছে না আমি দেব। এটাও খুব সুন্দর, এইটার সাথে এইটা খুব সুন্দর ম্যাচ করছে। এটা কি জামা? একটা ক্লিপ এরকম নেব, তুই সাথে আসিস, মানে এখানে আসিস।